গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। এখন যাচ্ছি কলেজ। আজকে হচ্ছে জানুয়ারি 29 তারিখ। চলো, ওর হাতেও একটা বোতল দিয়েছি। নামো 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 নামো। কিছুক্ষণের মধ্যে আবার স্কুল শুরু হয়ে যাবে, তখন গিয়ে জল নিতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। চলো, এই যে রাই বাবা টিউশন থেকে চলে এলো। বচল বচল, ওর জল ও বয়ে খাচ্ছে এখন। কালকে রাত্রে আমরা দুজনেই কেউ ভাত খাইনি, ভাত তরকারি সবই আছে, তো ওটাই আর কি খাওয়া হবে। হ্যাঁ, ওর বোতল আমার ওই কলসি ধারে রেখে এসেছে। সব বোঝে, সব বোঝে। মাদের ওই গাছগুলোতে কি সুন্দর মুকুল এসেছে, সবটাতে, সমস্ত গাছে। আর আমাদের এই যে গাছগুলোতে একটাও মুকুল আসেনি, একটাও, মানে ভুলেও যে একটা আসে মনেই নেই যে এই মরশুমে আর কি মুকুল হতে হয়, আম হতে হবে, তো ভুলেই গেছে, একটাও নেই, একটাও নেই। জল খাবি? তা খা, ভিজে যাবি কিন্তু। খাও খাও খাও। খাও। এবার আটকে দাও। বলছে চুপ চুপ। ও আরো খাবে তো খাও। কি সাইকেল ঠিক করছিস? সাইকেলে কি মোবিল দিচ্ছিস? তাই? হ্যাঁ, ও ওখানে খেলছে, আমি করছি এখানে রান্না। এই যে কালকে একটু মাছ ছিল, 1 পিস মাছ আমি রেখে দেবো, দিয়ে বাকি মাছ দিয়ে দেবো। মেয়েটাকে এখন খাওয়াবো, ওর ডালিয়া করেছি, ওর সঙ্গে খাইয়ে দেবো আর কি। আর এখানে আমাদের আলু, মটরশুঁটি আছে, তারপর বিনস আছে, মানে অল্প কিছু কিছু সব সবজি ছিল, সেগুলো আমি সব একসঙ্গে দিয়ে রান্না করছি। আর এখানে টমেটো দিয়েছি, যার জন্য এত সুন্দর একটা কালার এসেছে। আর সাথে আছে একটা ওলকপি, তো এটা দিয়েই রান্না করছি সব রকম সবজি। ওই মগটা দাও। ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতের এখনও গায়ে এখনও এই যে সাইডগুলো এখনও মুছে দেয়নি, দেবো। আর রাহির পাপা ওদিকে ওর জামা কাপড় কাচছে, নিজের জামা কাপড় কাচছে। মগ দিয়েছে বাবা, ওর বাবার কাছে মগ চেয়েছি, ও বলছে মগ দাও মগ দাও, মানে ও দেবে। কি আমি নিয়েছি, আমার যা জল প্রয়োজন আমি নিয়ে নিচ্ছি। ভিজে যাবে তুমি, এবার ভিজে যাবে, ভিজে যাবে, ভিজে যাবে। ওই যে জল এসেছে, ওই 1 গামলা, আর এইদিকে 1 গামলা হয়েছে। পাপাকে দিয়ে দাও, পাপাকে দিয়ে দাও। হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। আজকে ভিডিও রেডি করতে গিয়ে আমি আর এই ভিডিও মানে করতে ভুলেই গেছি। তো যাই হোক, আমার না মানে পুরানো যত ভিডিও ছিল, সেই সমস্ত ভিডিওতে যত মিউজিক লাগানো ছিল, সমস্ত ভিডিওতে কপিরাইট আসছে। আর যেটা প্রতিদিন আসছে আর কি কপিরাইটগুলো। কি করছো তুমি? গাছে জল দিচ্ছ? কোন গাছে জল দিলে দেখেছো? সব ও করবে। ওইখানে আমি একটা গাছে, লেবু গাছে জল দিয়েছি, তো ওরও মানে গাছে জল দেওয়া চাই। যে এইখান থেকে জল নিয়ে যাচ্ছে, নিয়ে আর গাছে দিচ্ছে। হ্যাঁ, কি মা বকে? গাছের গোড়ায় দে, ওখানে না, গাছের গোড়ায় দিতে, ওখানে না, এই গাছের গোড়ায়, এই গাছের গোড়ায় দে, এইখানে দে। হ্যাঁ,
কে কি করছে, কে কোনটা নিচ্ছে, ও সব দেখতে হবে আর সব করতে হবে ওকে। কিছু করার মতো না, আমরা যা করব ওকে তাই করতে হবে। আর দিতে হবে না জল, গাছের গোড়া নষ্ট হয়ে যাবে। তোকে কে খাটতে বলেছে? তুই খাস না এক গাল ভাত আর কাজ করিস মানে দুগুণ। আর জল দিতে হবে না, গাছের গোড়াটাই দিচ্ছে দেখছো। হ্যাঁ কাজ কর কাজ কর, গাছের গোড়ায় জল দে আর আমি ওর কালে খাবার দিই। ওর গাছের খাবার দিচ্ছে আর আমি ওর খাবার দিই। গাছ এবার জলে ডুবে যাবে। হ্যাঁ হ্যাঁ ছিলে বলে গাছটা বাঁচলো। তুমি আছো তাই গাছটা বেঁচে যাচ্ছে, নাহলে কে যে জল দিত। আমার এই ছোট্ট মেয়েটা আছে বলে তাই, মানে গাছে জল দেওয়ার লোক নেই, কারোর সময় নেই। প্রমাণ রেখে কাজ করবে, বলছে ভিও ভিও ভিও, বলে ভিডিও করে দাও। ভিও, হ্যাঁ হ্যাঁ ভিডিও করছে, তুমি তাদের খেয়ে নাও আর গাছে জল দাও। কাজ যেমন করবে এমন কাজ করবে যাতে প্রমাণ থেকে যায় যে না করেছে। ওর যেই ভিডিও বন্ধ করে দিয়েছে বলছে কি ভিও 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 ভিও। ভিডিও করলেও কাজ করবে এরকম। কি হবে এসব ছেলে পেলে। আর দিস না, গাছটা পচে যাবে। গাছটা ভয়ে কাঁপছে। চুপ বলছে, চুপ। গাছ তোর জ্বালায় ভয়ে কাঁপছে। পাপা আর দিও না, আর দিও না, আর দিও না, আর কথা বলবো না আমি। আরে গাছটা তো পচে যাবে সব জায়গায়। গাছটা এবার আতঙ্কে পাগল হয়ে যাবে। যা ওকে খেল দিচ্ছ না, গাছটা ভয়ে আছে তোর জন্য। আর দিস না। ধর করে ওটা নিয়ে চলে আয়, ঝপ করে ওই সোয়েটার নিয়ে চলে আয়, পরিয়ে দেবো। এই প্যান্টটা এখন দিতাম না, ধরো ধর, শোনা চলে 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 চলে। আবার এরা আবার মানে কাউকে যদি বকতে হয় ওকে দিয়ে বকি নেয়, বলতো বুনু আবার আসে দৌড়ে তাকে গিয়ে আবার বলে আবার বলো আবার আবার এটা রেখে এসো, আর না রেখে এসো। এটা হ্যাঁ শাড়ি পরেছো, শাড়ি তাই? ও ওইটা তাহলে শাড়ি তাই? এদিকে এসো এদিকে এসো। কে ওটা? ওটা কে? চলে এসো। আমাকে কি বলে ডাকলি? বৌদি। ও বৌদি ও বৌদি পড়িয়ে দাও কোনটা। আর তুই আমাকে কিছুক্ষণ আগে কি বলে ডাকলি? বৌদি বৌদি পড়ে যাবে শোনা। এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। ওকে বেশি দূরে নিয়ে যাস না। এই যে বাচ্চাগুলোকে ছুটে দিলাম। আর এখন দেখি কি করি, এখন কাজকর্ম তো অনেক আছে, তো দেখি কি করি। আর রাগির মানে এই যে চুলটা আর কি এখনো পর্যন্ত কিন্তু আমরা নেড়া করিনি। আমাদের ছোটবেলায় যা করেছে বাবারা বা আগের যা নিয়ম ছিল, যেটা হচ্ছে জন্মানোর পরেই আর কি চুল নেড়া করে দিত আর কি, ঠিক আছে, মানে ষষ্ঠী পুজোতেই চুল নাড়া করে দিত, তারপরে কি ষষ্ঠী পুজো টুজো হতো। এখন তো 18 মাস না হলেই মানে নাড়া করানো যায় না। হ্যাঁ ওখানে ওকে দিয়ে দে। এখন তো
হ্যাঁ, এখন তো 18 মাস না হলে আর কি চুল কাটতে দেয় না, সবাই বলে যে চুল কাটা উচিত নয়, সেন্টার থেকেও জানিয়ে দেয়। এসো এসো এসো। তো আমার মেয়ের তো মানে কি বলবো, চুল কাটতে চাই আমি, কিন্তু আয় চলে, ওদের সঙ্গে যেতে হবে না, চলে। কিন্তু রাহির পাপা কিছুতেই চুল কাটবে না। ও বলছে যে একবার তো কাটা হয়ে গেছে চুল, একবার ছোট করে কাটা হয়ে গেছে, জন্মের চুল উঠে গেছে, এবার যা হয়েছে ওর নিজের চুল ওটা, মানে ওর যুক্তি হচ্ছে এটা। কিন্তু আমি বলি যে না, একটা বার অন্তত ন্যাড়া করতে হয় বাচ্চাদের। এমনিতে মানে এখন শীতের শেষের দিকে আর কি ন্যাড়া করিয়ে দিলে ওর নেও নেও, তো ওর জন্মদিনের দিকে আর কি চুল উঠতো আর কি বেশ ভালো। তো তখন ঝুটুন বাঁধা যেত। বাবা বলছে না, চুল বড় হোক, আমার মেয়ের চুল বড় হোক, ঝুটুন বাঁধবো দুদিকে, একদম চুল কাটবে না। আমি বলছি তুমি যখন মানে টিউশনে যাবে তখন আমি দোকানে গিয়ে ওকে নেড়া করিয়ে আনবো। তো বলছে এইটা হলে ভীষণ ঝামেলা হবে তোমার সঙ্গে, ও কিছুতেই আর কি নেড়া করাবে না, যেটা মানে সবাই বলছে ওকে নেড়া করতে, আপনারা বলছেন। তো মানে ওর চুল ওর বাবা কাটতে দেবে না, আর আমিও শুনছি না। তো দেখি একটু শীতটা কমুক, আমি গিয়ে নেড়া করে আনবো, কিছু করার নেই। ওর বাবার কথা মাঝে মাঝে একটু কি করব, না চাইলেও মানে শুনলে হবে না আর কি, কেননা একবার অন্তত বাচ্চাকে নেড়া করাতে হয়, তাই তো? হ্যাঁ, তো ওই জন্য ভাবছি চুলটা নেড়া করাবো, কিন্তু এখন না, শীতে তো কমুক, দেখি ফাল্গুন মাসের দিকে নেড়া করাবো। আমি আর সোনাই একটু ঘুরতে বেরোলাম, আর একদম মাঠের কাছে এসেছি আমরা। যদি বলি যে একটু বেরি করতে যাব, সঙ্গে সঙ্গে নিজেই টুপি তারপরে জুতো সব নিয়ে হাজির করে, জানে এই সময়টা একটুখানি বেড়াতে নিয়ে যাবে। ব্যাগ নেই, ব্যাগ নেই আজকে। ওই একজন ঠাকুমা যাচ্ছে আর কি, জিজ্ঞাসা করছে তোমার ব্যাগ কোথায়, তো সেটাই বলছে আর কি, ব্যাগ নেই, ব্যাগ নেই। চলো, হ্যালো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিনে। আর এখন রান্না করছি, আর ভাবলাম যে ভিডিওটা কমপ্লিট করি। সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আর চলে এসেছি, মানে ওর খাওয়া হয়ে গেছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি আর রাহির পাপা খেয়ে আর এই যে আবার নতুন করে দুপুরে রান্নাবান্নার কাজে লাগলাম। দুপুরে রান্না করলে সুবিধা একটাই, রাতে রান্না করতে হয় না, আর ওই জন্যই সকালে একবার রান্না করি, দুপুরে একবার রান্না করি, তাতে আর কি সুবিধা হয় আমার। তো যাই হোক, এখন এই ভিডিওটা শেষ করব। আর গতকালের ভিডিওতে আমি প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি। একজন বন্ধু কমেন্ট করেছেন যে আমার ব্যাগ আর কি যেটা নিয়েছিলাম আর কি, আমার ব্যাগটার লিঙ্ক চাইছেন, কিন্তু আমি ওইভাবে লিঙ্ক দিতে পারি না। আমি মিশো থেকেই নিয়েছি, ট্রাভেল ব্যাগ, ফোল্ডিং ট্রাভেল ব্যাগ বলে সার্চ করলে প্রচুর ব্যাগ কালেকশন আসবে, সেখানে ওই রকম ধরনের ব্যাগ দেখতে পেলেই টাচ করে বিভিন্ন কালার আছে, সেখান থেকে নিতে পারেন। ব্যাগটা খুবই ভালো, যদিও আমি এখনও কোথাও বেরোইনি নিয়ে, কিন্তু যেহেতু আমি কাছে পেয়েছি, খুবই ভালো আর কি ব্যাগটা। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরের দিনের ভিডিওতে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।